প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট 7 নম্বর সেট থেকে ম্যাথ লিলারের সেট শুরু করা যাক। ক্লাস অঙ্ক ক্লাস 4 নম্বর আর 5 নম্বর ম্যাথ। 4 নম্বর ম্যাথ বলেছে একটি চৌবাচ্চায় দুটি নল আছে, যার একটি দিয়ে 6 ঘন্টায় চৌবাচ্চাটি জলপূর্ণ হয় এবং অন্য নলটি 4 ঘন্টায় চৌবাচ্চাটিকে খালি করে। দেখো, একটা নল দিয়ে 6 ঘন্টায় কি হয়? পূর্ণ করে, আর 4 ঘন্টায় খালি করে। যখন চৌবাচ্চাটি অর্ধেক পূর্ণ, অর্থাৎ অলরেডি চৌবাচ্চা অর্ধেক পূর্ণ আছে আর বাকি অর্ধেক খালি, অর্ধেক পূর্ণ আছে আর বাকি খালি, তখন দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হলো, তাহলে পুরো চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে? তাহলে আমরা কি জানি, a ইন্টু বি বাই a মাইনাস বি, তাই না? তাহলে কত সময়, কত অংশ করছে সেটা, এটা দিয়ে কি বেরোয়, কত টাইম লাগছে, কত টাইম লাগছে। তাহলে 4 ইন্টু 6 বাই 2, অর্থাৎ 1/12 অংশ, অর্থাৎ 1 ঘন্টায় এত খালি করছে। 1 ঘন্টায় এত খালি করছে, এত অংশ 1 ঘন্টায়। এখান থেকে আমরা এটা লিখতে পারি, এখানে সরাসরি 12 কি বেরোবে, 12 ঘন্টা, তাই না? টাইম বেরোয়, কিন্তু 1/, করলে এত অংশ খালি করছে, কিন্তু এটা 1 ঘন্টায় খালি করছে। কিন্তু আমার বের করতে বলেছে যে বাকি অর্ধেকটা খালি করতে কত সময় লাগবে, যেখানে অর্ধেক জলপূর্ণ ছিল অলরেডি। তাহলে এত অংশ খালি করতে যদি 1 ঘন্টা লাগে, তাহলে এই হাফ অংশ খালি করতে কয় ঘন্টা লাগবে? তাহলে 1/2 ইন্টু 12, 6 ঘন্টা লাগবে। কত ঘন্টা লাগবে? 6 ঘন্টা। এত অংশ খালি করতে যদি 1 ঘন্টা সময় নেয়, তাহলে এত অংশ খালি করতে কত টাইম লাগবে? 6 ঘন্টা। 1/2 ইন্টু 12, 6 ঘন্টা সময় লাগবে। বোঝা গেল? নেক্সট অঙ্ক বলেছে 5 নম্বর, 54 কিমি পার ঘন্টা বেগে একটি ট্রেন 270 মিটার সেতু 30 সেকেন্ডে পার হয়ে যায়। ট্রেনটির দৈর্ঘ্য বের করো। ট্রেনের দৈর্ঘ্য প্রথম আমরা কি লিখব? ট্রেনের দৈর্ঘ্য। ট্রেন যদি এক্স মিটার হয় এবং 270 মিটার সেতু, অর্থাৎ ট্রেন পার করছে নিজের দৈর্ঘ্য প্লাস সেতু, তাহলে টোটাল দূরত্ব বাই সময়। সময় কত? 30 সেকেন্ড, কিন্তু এটা মিটার পার সেকেন্ডে আছে, আর আমার কিলোমিটার স্পিড দিয়েছে কিলোমিটার পার আওয়ার, তাকেও মিটার পার সেকেন্ড করতে হবে। 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি বের করতে পারি 5 6 30, 3 6 18, 3 18 54, 5 18 90। তাহলে x সমান সমান 270 ইকুয়াল টু 5 নং 45, হতে 450। তাহলে 270 যদি বিয়োগ করে দিই 180, অর্থাৎ x এর মান 180। তাহলে 180 মিটার হবে ট্রেনের দৈর্ঘ্য। নেক্সট 17 নম্বর 18 নম্বর। 17 নম্বর, একটি গ্লাসের চিনি মিশ্রণে চিনি ইস্টু জল, অর্থাৎ সুগার আর হচ্ছে জল, এর অনুপাত কত? 2:7। এবং অপর গ্লাসে একই ধরনের মিশ্রণে একই অনুপাত, অর্থাৎ আরেকটা গ্লাসে সুগার এবং জল, তার অনুপাত কত? 3:11। কোনটি বেশি মিষ্টি? তাহলে দেখো, টোটাল মিশ্রণ কত? 9 ইউনিট, তার মধ্যে 2 ইউনিট হচ্ছে চিনি। টোটাল ইউনিট কত? 14 ইউনিট, তার মধ্যে 3 ইউনিট চিনি। তাহলে এটা যদি আমি ভাগ করে দিই, তাহলেই তো বোঝা যাবে যে কোনটা বেশি মিষ্টি। চিনির পরিমাণ যেটা বেশি সেটা মিষ্টি হবে। এই পর্যন্ত থাক। এবার এখানে দশমিক নিয়ে একটা শূন্য নিলাম, 14 দোকানে 28, 14 কে 14, তার বেশি তো নিতে পারছি না। এখানে 21 চলে আসলো, এখানে 22 চলে এসছে। তার মানে এখান থেকে বোঝা যায় যে প্রথম পাত্রে যেটা ছিল সেটা বেশি মিষ্টি, তাই না? প্রথম মিশ্রণটি মিষ্টি বেশি। বোঝা গেল? শুধু ভাগ করে চিনির পরিমাণটা বের করে নিলাম, যেখানে চিনি 0.22, এখানে চিনি হচ্ছে 0.21। তাহলে এটাতে বেশি আছে চিনি, তাহলে মিষ্টি এটা বেশি হবে প্রথম পাত্র।
দুটি সংখ্যার অনুপাত 5:7, নেক্সট ম্যাথ, এবং তাদের পার্থক্য 60। এবার 5:7 পার্থক্য 60, অর্থাৎ 2 ইউনিট পার্থক্য এদের মধ্যে, 2 ইউনিট সমান সমান 60, তাহলে 1 ইউনিট সমান সমান কত? 30, তাই না? 1 ইউনিট সমান সমান 30। তাহলে একটা হচ্ছে 3×5 = 15, আর একটা হচ্ছে 3×7 = 21। দুটো মান পেয়ে গেলাম। বলেছে সংখ্যা দুটি কি কি? তাহলে 150 আর 210, সিম্পল ম্যাথ। অঙ্ক 20 নম্বর, 21 নম্বর। 20 নম্বর, বলেছে cot pi radian by 20, তাই না? cot pi radian by 20 সবগুলো কিন্তু গুণ আকার আছে। cot 3 pi radian by 20, cot 5 pi radian by 20, cot 7 pi radian by 20, cot 9 pi radian by 2 সমান সমান কত? এটা হচ্ছে অঙ্ক, যেখানে পাই রেডিয়ানের মান কত? 180 ডিগ্রি। পাই রেডিয়ানের মান হচ্ছে 180 ডিগ্রি। প্রত্যেকটা কিন্তু গুণ আকারে আছে। আমি যদি ব্র্যাকেট করে দিই সবগুলোকে, এইভাবে ক্লোজ করে দিতে হবে, তাই না, ব্র্যাকেটগুলো। তাহলে cot 180/20 একটা মান পাবো এখান থেকে। এইভাবে সবগুলোতে cot 3 × 180/20, 5 × 180/20, 7 × 180/20, মানে কট আছে এখানে, কট লিখলাম না, এখানে কি লিখবো? 9 × 180/2। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত? 9, অর্থাৎ cot 9 ডিগ্রি। আর পাবো কত? এগুলো পাচ্ছি। এখান থেকে পাবো cot 27 ডিগ্রি। এখানে পাবো cot 45 ডিগ্রি। এখানে পাবো cot 63 ডিগ্রি। এই জায়গাটা মনে হচ্ছে একটা 2, মানে 2 এর জায়গায় মানে 20 হবে। 20 যদি করি, হ্যাঁ, এখানে 2 হবে না, এই জায়গাটা 20 হবে, ওই জায়গাটা 20 হবে। তাহলে cot 81 ডিগ্রি, তাই না? তাহলে এই জায়গাটা আমাকে একটা না কাজ করতে হবে, 90 ডিগ্রি বানাতে হবে। তার জন্য আমি কি করব? cot 9 ডিগ্রি, তার সাথে এটা নিয়ে আসি, এই যে cot 81 ডিগ্রি, ঠিক আছে? cot 81 ডিগ্রি নিয়ে আসলাম। এবার 63 ডিগ্রি আর এটা নিয়ে আসবো, cot 27 ডিগ্রি, আর হচ্ছে cot 63 ডিগ্রি, আর এটাকে সাইডে নিয়ে যাই, cot 45 ডিগ্রি। লিখতে পারি তো? এটাকে আগে পরে তো লিখতেই পারি, এক জায়গায় লিখতে পারি। তাহলে আমি এক জায়গায় নিয়ে আসলাম। এবার কাজ হচ্ছে, আমরা কি জানি? আমরা জানি tan × cot বা cot × tan সমান সমান কি লিখি? 1 লিখি, অর্থাৎ cot θ × tan θ সমান সমান 1, বা cot সমান সমান আমরা কি লিখি? cot θ সমান সমান 1/tan θ, বা cot 90 ডিগ্রি মাইনাস θ সমান সমান tan θ। এটা দিয়ে করতে হবে। cot 90 ডিগ্রি মাইনাস θ সমান সমান tan θ লেখা যায়। কি লেখা যায়? tan θ। তাহলে এই জায়গাটা, এই যে 81 ডিগ্রিটা আছে, এই 81 ডিগ্রিটা কি? এটা হচ্ছে থিটার মান, ঠিক আছে? এটা থিটার মান। তাহলে এই অংশটা, এই যে 81 ডিগ্রি আছে, তাহলে আমি এখানে যদি লিখি যে cot 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি সমান সমান কত ডিগ্রি হবে? tan 9 ডিগ্রি। tan 9 ডিগ্রি হচ্ছে, বিয়োগ করলে tan 9 ডিগ্রি লিখতে পারি, থিটার tan 9 ডিগ্রি। তাহলে এই জায়গাটা আমি লিখবো, এই লাইনটা, বোঝা যাচ্ছে? একটু চাপ হবে অঙ্কটা,
তাহলে tan 9 ডিগ্রি ইন্টু cot 9 ডিগ্রি ইন্টু tan 9 ডিগ্রি। এই জায়গাটা কত লিখবো? এটা সেম জিনিস হবে, cot ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে থিটার মান কত? এখানে 63 ডিগ্রি, বিয়োগ করলে 27 ডিগ্রি হবে। অর্থাৎ এই জায়গাটা আমি কি লিখব? cot 27 ডিগ্রি ইন্টু tan 27 ডিগ্রি লিখছি। আর হচ্ছে আরেক জায়গায় কি লেখা আছে? cot 45 ডিগ্রি। এবার tan ইন্টু cot সমান সমান কি লিখতে পারি আমরা? এর আগে লিখেছিলাম যে tan থিটা ইন্টু cot থিটা সমান সমান 1 লিখতে পারি, অর্থাৎ এর মান হচ্ছে 1 ইন্টু সেম জিনিস cot থিটা ইন্টু tan থিটা সমান সমান 1 এবং cot 45 ডিগ্রির মানও 1, cot 45 ডিগ্রির মানও 1 সমান সমান এর উত্তর হচ্ছে 1। কত উত্তর? 1 উত্তর। একটু বড় লম্বা চওড়া। এবার হচ্ছে 21 নম্বর। কোশ্চেনই বসাতে পারবো না, এত বড় অঙ্ক। সে বসায় না বসায় পরে দেখা যাবে, অঙ্কটা তো হোক। কিছু টাকা 5:8 অনুপাতে ভাগ করা হলো যদি ওই টাকার প্রথম অংশ 250 টাকা হয়। অর্থাৎ এই যে 5 ইউনিট সমান সমান যদি 250 টাকা হয়, তাহলে 1 ইউনিট সমান সমান 50 টাকা। তাহলে একটা হচ্ছে 250 টাকা আর একটা হচ্ছে 5 8 40, অর্থাৎ 400 টাকা। তাহলে সমগ্র টাকার পরিমাণ কত? 650 টাকা, তাই না? ওটাই বলেছে। 28 নম্বর। এর আগের যে অঙ্কটা করলাম 20 নম্বরে, অনেক টাইম লাগলো, কিন্তু এই টাইপের অঙ্ক আসলে টাইম লাগলে কিছু করার নেই। 28 নম্বর বলেছে বিজন বাবু ফিনাইল ও জল, ফিনাইল আর ওয়াটার অনুপাত কত? 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন। 60 লিটার, অর্থাৎ তাহলে 25 ইউনিট সমান সমান 60 লিটার, তাই না? তাহলে 25 দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ 2.4, এখান থেকে বেরোবে কত? 5 5 5 25, তাই না? 5 2 10, 4 5 2.4, 1 ইউনিট সমান সমান 2.4। তাহলে ফিনাইল কতটা আছে? ফিনাইল এতটা। আর জল কতটা? 55.2 হচ্ছে জল। এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে, অর্থাৎ 4.8 এর সাথে আর কত লিটার মেশাবো? x লিটার মেশালাম, তাহলে সেই অনুপাত কত হবে? আর এটা তো মেশাতে বলেনি, এটা যা আছে তাই জল। তাহলে উপরে ফিনাইল নিচে জল, তাই না? ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হবে, 9:46 হবে। এটা করতে হবে কাজ। তাহলে এটা গুণ করতে হবে, 4.8 আর 4.46। দুইশো 220.8, আর এটা গুণ করলে কত হবে? আর তার সাথে আবার কি এই 46x, তাই না? 46x। তাহলে এটা গুণ করলে মান পাচ্ছি কত? 496.8। তাহলে আমি লিখবো কত কি? 46x প্লাস 220.8 ইকুয়াল 496.8। তাহলে 220.8 কি করতে হবে? বিয়োগ করতে হবে। 276, 46x সমান সমান 276। দেখো 6 দিয়ে কেটে যায়, তাই না? 6 6 36, 3 4 6 24 আর 3 27, অর্থাৎ x এর মান 6 বেরোলো, যেটাই উত্তর। 6 লিটার। 32 নম্বর। 50 জন মানুষ প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 12 দিনে একটি কাজ করতে পারে। প্রতিদিন কত ঘন্টা কাজ করলে ওই কাজের দ্বিগুণ পরিমাণ একটি কাজ 60 জন মানুষ 8 দিনে করতে পারবে? MDH এ করতে হবে। প্রথমটা কত? 50 জন মানুষ 6 ঘন্টা কত দিনে? 12 দিনে একটি কাজ করতে পারে। প্রতিদিন কত ঘন্টা কাজ করলে ওই কাজের দ্বিগুণ পরিমাণ, অর্থাৎ প্রথমে 1 অংশ কাজ করছে, পরে 2 গুণ কাজ করবে। নিচে ওয়ার্ক থাকে, তাই না? MDH
M1D1H1 by work1 equal to M2D2H2 by work2। সাজালাম। পরের লাইনে কি দেখবো? কিছুই দেখবো না। 60 জন মানুষ আর হচ্ছে 8 দিনে কত ঘন্টা কাজ করলে কিসের মান বের করতে হবে? H2 মান বের করতে হবে। কেটে দাও, 5 12 60, 5 10 50, কেটে দাও, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তাহলে H2 সমান সমান 15 ঘন্টা। 15 ঘন্টা উত্তর। 33 নম্বর, পি কিউ এবং আর একটি ব্যবসা শুরু করে। পি কিউ আর ব্যবসা শুরু করে। কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে। কিউ যদি এক্স পরিমাণ বিনিয়োগ করে তাহলে পি 3x বিনিয়োগ করবে, এবং আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে। আর যদি এক্স বিনিয়োগ করে তার 2/3 কিউ বিনিয়োগ করে, কিন্তু তার 3 গুণ আবার পি বিনিয়োগ করে। তার এর সাথে যদি 3 গুণ করি তাহলে শুধু 2x থাকবে এইখানে, কারণ এর 3 গুণ বলেছে এই, এবং এ যা বিনিয়োগ করে তার 2/3 অংশ করে কিউ। সাজালাম, ক্লিয়ার? আর এর 3 গুণ, 3 যদি গুণ করি 3 3 কেটে যাবে, শুধু 2x থাকবে, তাহলে পি হবে শুধু 2x। পি কিউ এবং আর এর মূলধনের অনুপাত এটাই করতে হবে, কিচ্ছু না। x x কেটে দাও, মানে এখানে 1 থাকলো, তাহলে 2:2/3:1। 3 লসাগু, তাহলে পাচ্ছি 6:3 2:3, 6:2:3, 6:2:3, সি নম্বর অ্যান্সার। নেক্সট 40 নম্বর, 40 থেকে 42 মাঝে একটা জিকে। 40 নম্বর, 5টি সংখ্যার প্রথম 4টির গড় 26। 5টা সংখ্যা, কি কি সংখ্যা? a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। এই প্রথম 4টার সংখ্যার গড় হচ্ছে 26। এটাকে এখন বাদ দিলাম। গড় যদি 26 হয়, 4 দিয়ে ভাগ করতে হবে। গড় 26 হলে তাহলে টোটাল কত হবে? 104। টোটাল কত হবে? 104 লিখলাম। এবার বলেছে যে শেষের 4টি সংখ্যা, অর্থাৎ বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এটা তো শেষের 4টা। এর সাথে যদি প্লাস ই করতাম তাহলে টোটাল 5টা হতো। প্রথম 4টের গড় বলেছিল 26, তাহলে প্রথম 4টের মোট হচ্ছে 104, এবং শেষের 4টা অর্থাৎ তারপরের থেকে বি থেকে ধরতো বি সি ডি ই, এবং এদের গড় হচ্ছে 25, অর্থাৎ টোটাল হচ্ছে 100 লিখলাম। এবার আমার কাজ হচ্ছে যে ইটাকে এখানে যদি আমি রেখে দিই, না ইটাকে রেখে দিব না, আমার কাজ হচ্ছে বি প্লাস সি প্লাস ডি এটাকে রেখে দিয়ে এই ইটাকে ওই পাশে নিয়ে যাই, মাইনাস ই করব। তাহলে বিসিডির মান কত? 100 মাইনাস ই। তাহলে এইখানটাতে আমি লিখে দিই বিসিডির মান 100 মাইনাস ই। তাহলে এ প্লাস 100 মাইনাস ই ইকুয়াল 104 লিখলাম। তাহলে এইখান থেকে আমি সাজিয়ে নিচ্ছি, কারণ বলেছে প্রথম সংখ্যা এবং অন্তিম সংখ্যা। তাহলে এটা প্রথম সংখ্যা, এটা অন্তিম সংখ্যা, এদের মধ্যে পার্থক্য কত? তাহলে মাইনাস ই ইকুয়াল এই 100টা ওই পাশে গেলে বিয়োগ হবে, কত থাকবে? 4 থাকবে। তাহলে প্রথম সংখ্যা এবং অন্তিম সংখ্যার পার্থক্য হচ্ছে 4। ক্লিয়ার? এবার হচ্ছে 42 নম্বর, কোন সংখ্যার 2/7 অংশ 152? সংখ্যাটি নির্ণয় করো। ধরে নিলাম 2x, সংখ্যাটা x, তার হচ্ছে 152। তাহলে এটা কাটতে হবে, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, তাহলে 6 7 42, 4 7 7 49 আর 53, 532 সেই সংখ্যাটা। 45 46, দুটি সমপরিমাণ মূলধন, একটি 4% হারে অপরটি 4.5% সরল সুদে খাটানো হলো। 6 বছর পর দ্বিতীয় ক্ষেত্রে প্রাপ্ত সুদ প্রথম ক্ষেত্রে প্রাপ্ত সুদের চেয়ে 21 টাকা বেশি হলে প্রত্যেক মূলধনের পরিমাণ হলো। তাহলে দ্বিতীয় ক্ষেত্রটাকে আগে বের করি। দ্বিতীয় ক্ষেত্রে পি টাকা, 4.5 টাকা, অর্থাৎ 9/2, 100 গুণ করে দিলাম নিচে, ইন্টু কত বছর? দ্বিতীয় ক্ষেত্রে টোটাল দুটোতেই 6 বছর। এখান থেকে কি পাবো? পিআরটি সুদ পাবো, মাইনাস 21 টাকার পার্থক্য আছে, বেশি বলেছে এই টাকাটা সুদ, এখানে যে সুদটা পাবো
সেই সুদটা 21 টাকা বেশি আছে প্রথম ক্ষেত্রের থেকে। প্রথম ক্ষেত্রে পি টাকা, 6 বছর 4% হলো সমান সমান 21 টাকার পার্থক্য, এটা করতে হবে। তাহলে এখান থেকে পাচ্ছি কত, 200, 6 নং 54 পি মাইনাস 2, 4 6 24 অর্থাৎ 48 পি ইকুয়াল 21। কত পাবো আমি এখানে, 6 পি বাই 200 ইকুয়াল 21, 3 দুগুণে 6, 3 7 21, অর্থাৎ পি সমান সমান 700 বেরোবে এখান থেকে। পি সমান সমান 700 টাকা, 700 টাকা আনসার। এবার হচ্ছে 46, বলেছে 135 এর 35% ইকুয়াল এক্স এর 45%, এক্স এর মান কত? ঠিক আছে, এর কাজ দুই দিকে আছে, কাটাকাটি করতে পারি, নিচে নিচে কেটে দিলাম। এবার এখানে 5 7 35, 5 নং 45, 9 9, 5 নং 45 কেটে গেল। তাহলে এক্স এর মান 7 15 105, এক্স এর মান 105 বেরোবে উত্তর। 53 54, 53 নম্বর অঙ্কটা সিম্পল অঙ্ক। বলেছে 5/80 এর বর্গমূল করতে গেলে একে রুট ওভার করতে হবে, তাই না? তাহলে এখানে কাটাকাটি করতে গেলে কি করব, 1/16 রুট ওভার 1/16 অর্থাৎ 1/4 সমান সমান 0.25 অ্যান্সার। 4 দিয়ে 1কে ভাগ করলে এটা আসবে। 54, বলেছে একটি দ্রব্য 720 টাকা বিক্রয় করলে 10% ক্ষতি হয়, তাহলে বিক্রি করে কত, 90%, অর্থাৎ তাহলে 90% সমান সমান 720 টাকা। এটাই তো বিক্রি, 10% ক্ষতি, এটাও বিক্রি, এটাও বিক্রি, তাহলে 90% সমান সমান 720 টাকা। এই পার্সেন্ট উঠালে 100 উপরে নিচে 90, কাটো 8 নং 72 অর্থাৎ 800 টাকা অ্যান্সার। কত টাকা অ্যান্সার, 800 টাকা। দ্রব্যটির ক্রয় মূল্য 8। নম্বর 61 নম্বর, 60 নম্বর 20 মিটার দীর্ঘ, 15 মিটার প্রস্থ ও 10 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ঘরের 4 দেওয়াল 2 মিটার চওড়া কাগজ দিয়ে ঢাকা হলো, প্রতি মিটার কাগজের দাম 2.5 টাকা হলে কত খরচ পড়বে? 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত, 20, প্রস্থ কত 15, উচ্চতা কত 10, সমান সমান 700 বর্গ মিটার। এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবার 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঠিক আছে, 4 দেওয়ালের ক্ষেত্রফল, এবার 2 মিটার চওড়া কাগজ দিয়ে ঢাকবে, তাহলে এটা যদি 2 মিটার চওড়া হয় তাহলে এর লম্বাটা তো বলেনি, লম্বাটা কত, ঢাকতে গেলে তো লম্বা লাগবে। এই 2 মিটার দিয়ে 700-কে যদি আমি ভাগ করি তাহলে আমার লম্বাটা বেরোবে এত মিটার, তাই না? লম্বাটা বেরোবে তো, লম্বাটা বেরোলো 350। এটার সাথেই টাকাটা আমাকে গুণ করতে হবে, কারণ আছে, কারণ দোকানে গেলে কোনো একটা, যে কোনো সে ম্যাট হোক আর যাই হোক বা কিছু একটা কিনতে গেছো তুমি, দেখবে যারা বাড়িতে যখন ছাদ হয় তখন দেখবে ওই সাদা প্লাস্টিক দেয়, তাই না, ঢালাইয়ের নিচে, তখন কিন্তু ফিট হিসেবে বিক্রি করে বা কেজি হিসেবে বিক্রি করে। যদি বলে যে 1 ফিটের দাম 2 টাকা বা 3 টাকা এরকম, কিন্তু ফিট বললে সে লম্বাটা তখন মাপে, কিন্তু এই চওড়াটা কিন্তু সে মাপে না, শুধু লম্বাটা মাপছে, তাই না? তো এখানেও তাই, 2 মিটার চওড়া কিন্তু লম্বাটা কত, 350, এটাই গুণ করতে হবে। এটা যদি গুণ করি নিচে 100 বসবে, তাহলে 0 0 কেটে যাবে, শুধু 35 আর 25 থাকবে, গুণ করলে হবে 875 এত টাকা। ঠিক আছে, এবার হচ্ছে 61 নম্বর, বলেছে দুটি চোঙের ব্যাসার্ধের অনুপাত 3:4, এটা একটা চোঙ, এটা একটা চোঙ, এর ব্যাসার্ধ 3, এর ব্যাসার্ধ 4, এর উচ্চতা হচ্ছে 4, এর উচ্চতা হচ্ছে 9,
অনুপাত, তাই না? দিয়ে দিয়েছে নিচে দেখো। তাহলে তাদের আয়তনের অনুপাত কত? তাহলে এদের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই পাই কেটে যাবে, আর এর মান কত? প্রথমটা 3, তাহলে 3 তিরিকে 9 ইন্টু 4 ইস্টু 4 4 16 ইন্টু 9, 9 9 কেটে গেল, 4 4 16, 1:4 অ্যান্সার। কত অ্যান্সার? 1:4। 67 68 বলেছে 8,0,0,3 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা দুটির পার্থক্য। এটা বৃহত্তম কত বানানো যায়? এত 8300, 8300। এবং ক্ষুদ্রতম কত বানানো যায়? 8003। এত বানানো যায় ক্ষুদ্রতম, এর কম আর হবে না। এর 3কে আগে নিলে 8030 হয়ে যাবে, তার আগে নিলে তো 8300 হয়ে যাবে। এটার বিয়োগফল বলেছে, এটার পার্থক্য কত? তাহলে পার্থক্য কত বেরোবে? 7 9 2 সরি, ক্ষুদ্রতম তো এত হবে না, তাই তো 3008 হবে। মিস্টেক, বহুত বড় ভুল हो गया। কার্টুনগুলো আসে না মোবাইলে, ইউটিউবে, বহুত বড় গলতি हो गया। এবার বিয়োগ করলে কত আসবে? 7925, 5297। এখানে মিস্টেক হয়েছিল, 3008 হবে, তাই না? 3008, 5297 কি 92 কি লিখছি? ও এখানে তো 8 হবে, আবার এখানে মান ওখানে রেখে দিয়েছি, পাগলা গেয়া। নেক্সট অঙ্ক 68। না, মাথাটা ঠান্ডা করে নি, টাক করে গরমের দিনে আরাম পাওয়া যায়। বছরে 2-3 বার টাক করি, কিন্তু এবার ক্লাসের চক্করে হয় নাই, সত্যি কথা যেটা। তাও করলাম, করতে হবে, লজ্জা করলে চলবে না। আমি যা আমিই থাকবো, টাক করি আর চুল রাখি, তাই না? নেক্সট অঙ্ক 68। এবিসি এদের অনুপাত 1:2:1/3, সরি 1:2 বলছি, 1/2:1/3:1/5। এর অনুপাত কত? লসাগু করে যদি অনুপাত বের করা যাবে। 30, তাহলে অনুপাত 15, অনুপাত 10, 6, এত অনুপাত A:B:C। এই হচ্ছে অনুপাত, এটাই টাকা। অনুপাতের টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি কারবার শুরু করে, 5 মাস পরে এ তার মূলধনের 1/3 অংশ তুলে নেয়। 5 মাস পর, তাহলে 15 টাকা তার 5 মাস খাটছে, যোগ এই 15 টাকার 1/3 অংশ যদি তুলে নেয়, অর্থাৎ 5 টাকা তুলে নিবে, তাহলে 10 টাকা থাকবে। সেটা কয় মাস খাটবে? 5 মাসের পরে আরো 7 মাস, বাকি বছর হতে 7 মাস খাটবে। 15 টাকা 5 মাস, 10 টাকা 7 মাস। ক্লিয়ার? এর অনুপাত এখানে পাবো। বাকিগুলো দেখো টাকা উঠাইনি, বাকিগুলো থাকবে তার 10 টাকা ইন্টু 12 মাস, আর হচ্ছে 6 টাকা ইন্টু 12 মাস, এটা 8 টাকা। তাহলে 75 যোগ 70, এখানে পাচ্ছি হচ্ছে 145:120:72। বলেছে কি যে মোট বার্ষিক লাভ যদি 6740 টাকা হয়, তাহলে এর লাভ্যাংশ কত? এ হচ্ছে 145। কাটা যায়, 3 4 12, 3 5 15, 3 4 12, 3 2 6, 3 4 12। আর যায় 3 4 12? হ্যাঁ, যাবে না তো, 3 4 12 হলে হবে, যাচ্ছে কই? 145। তাহলে 145 বাই টোটাল 192, 733, 337 ইন্টু 6740, 2 দিয়ে কাটে, তাই না? 7 2 14, 3 2 6 7, 3 2 6, 20 দিয়ে কেটে গেল।
তাহলে 45 দুগুণে 145, 0 5 দুগুণে 0 9 2900 টাকা। কত টাকা? 2900 টাকা। 72 73 72 নম্বর 1.1 প্লাস 1.1 হোল স্কোয়ার প্লাস 1.1 এর কিউব মান কত? এটা 1.1 প্লাস 11 11 121, 2 ঘর পর দশমিক, প্লাস 11 কিউব 1331, 3 ঘর পর দশমিক, এই হচ্ছে মান। তাহলে 1.331, 1.21 আর হচ্ছে 1.1, তাহলে 1 4 6 3 3.641 3.641, ঠিক আছে। আরো ছিল মান, 3 ঘর পর দশমিক হবে এটা 1331, ঠিক আছে। 1.331, তাহলে 4 6 3 3.641 উত্তর। নেক্সট অঙ্ক, এটা খুব সহজ না আবার খুব কঠিনও না। 1/1000 ইন্টু 1/5 প্লাস 99 ইন্টু 494/495 ইন্টু কতবার কমন পাবো? এটাও ফুড এসাইয়ের সেটে, সব সেটেই ছিল এই অঙ্কটা। কিছুটা এইটুকু দেয়, আবার সাথে একটু জুড়ে দেয়। আমার কাজ দেখো কি, এটাকে আমি আগে কনভার্ট করছি কিসে? 1/1000 ইন্টু 1/5 প্লাস, এটাকে যদি আমি 1000 - 1 লিখি তা লেখা যায় 999। তার সাথে ইন্টু কত আছে? 494/495 ইন্টু 99, তাই না? ইন্টু 99। তাহলে এটা গুণ যোগ এটা, তাহলে লিখবো ইন্টু 1/5 প্লাস এটা গুণ, তাহলে গুণ করলে 995, 3টে 0 মাইনাস 495 প্লাস 494, এই একটা মান পেলাম। টোটালটার নিচে কত? এই টোটালটার নিচে হচ্ছে 495 ইন্টু 99, এটা, তাই না? তাহলে এখানে পাচ্ছি 1/5 প্লাস, এখান থেকে দেখো শুধু -1 থাকছে, তাহলে 495 0 0 -1/495 ইন্টু 99। ক্লিয়ার? 99 এটা পরে আনছি বা লিখেই দিলাম। এবার কাজ হচ্ছে এখানে যদি কেটে দিই আমি, এটা তো গুণ আকারে আছে, যদি কেটে দিই তাহলে 5 দিয়ে কেটে যাবে, তাহলে পাচ্ছি কত? 1/5 প্লাস 495, 3টে 0 মাইনাস 1/5, তাহলে এর লসাগু করতে গেলে 5, তাহলে 1 প্লাস 495, 3টে 0 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, থাকলো কত? 495, 3টে 0/5 ইন্টু এই যে 1/1000 আছে, তাই না? 1/1000, 3টে 0 কেটে গেল, 5 নং 45, 5 নং 45, 99 অ্যান্সার, 99 অ্যান্সার। 82 83, একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয় এবং 30 মিনিটে খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হবে। a ইন্টু বি বাই a মাইনাস বি বা b মাইনাস a, তাহলে 20 ইন্টু 30 বিয়োগফল 10, 60 মিনিটে পূর্ণ হবে। 83, এক বিক্রেতা 5% লাভে একটি রেডিও বিক্রয় করেন। কিনেছিল 100 টাকা, 5% লাভে অর্থাৎ 105 টাকায় বিক্রি করে। আরো 24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রয় করলে 8% লাভ হতো। 24 টাকা বেশি বিক্রি করলে 105% জায়গায় 108 টাকায় বিক্রি করতে হতো, তাহলে কত টাকা লাভ হতো? 24 টাকা লাভ হতো। ঠিক আছে, 5% লাভ মানে 105, 8% মানে 108, তাতে 24 টাকা বেশি লাভ হতো। তার মানে এই দুটো লাভের মধ্যে পার্থক্য 24 টাকা, তাই না? লাভের মধ্যে 24 টাকার পার্থক্য, অর্থাৎ তাহলে 108 থেকে 105 বিয়োগ দিলে 3% সমান 24 টাকা ইন্টু 100
বাই 3 ক্রয় মূল্য পেয়ে যাব ডাইরেক্ট 800 টাকা। 800 টাকা ক্রয় মূল্য। কত টাকা? রেডিওটির ক্রয় মূল্য 800 টাকা। অঙ্ক শেষ। অনেকগুলো অঙ্ক আছে, অনেকে ভাবে যে এত ডিটেলসে করলে পরীক্ষার হলে সময় পাবো না, এর ট্রিক্স, আরে সব অঙ্ক ট্রিক্স হয় না। আর আরেকটা কথা, যারা ইউটিউবে ক্লাস দেয়, আমার থেকে অনেক ভালো ভালো টিচার আছে, ভালো বোঝায়, ভালো ক্লাস আনে, ভালো কন্টেন্টগুলো তৈরি করে, কিন্তু যারা খুবই সুন্দর বোঝায়, শর্টকাট দেয়, তারা কিন্তু ছোট থেকে শর্টকাট শেখেনি। এটা ভুল ধারণা থাকতে পারে কারো। তারা কিন্তু জিনিয়াস, তারা মানে যথেষ্ট শিখে লাস্টে ট্রাই করেছে যে এই অঙ্কগুলো শর্টে হয়। আর তুমি যদি ওই না শিখে যদি ডাইরেক্ট শর্টেই নিতে থাকো, পরীক্ষার হলে কিন্তু সবগুলো ম্যাথ কভার করতে পারবে না, কারণ সব ম্যাথের শর্ট হয় না। ডিটেলসে অনেক ম্যাথ ডিটেলসে করতে হবে এবং ব্রেনের খেলা আছে, ব্রেনের কাজ আছে ওই জায়গাটা। ঠিক আছে, ওই জন্য চেষ্টা করবে যে ম্যাথটা শর্টে হয় তাকে শর্টে করার, এবং যে ম্যাথটা শর্টে হবে না তাকে চেষ্টা করে শুধু শুধু টাইম নষ্ট হবে। তো ক্লাস কমপ্লিট হলো, ম্যাথ ক্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের লীলা রয়ের সেট। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।